বন্ধুরা, আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছিলো, রং ছিল না, তাই মনে করলাম রংটা করে নিই। দুজনা, আমার নাতনি আর ওটা ভাগ্নের ছেলে, দুজনা মিলে গাড়িটা পরিষ্কার করে ফেললাম। ঘষাঘষি শুরু করছিলাম, দুজনা ঘষে একদম নিজের কাজ নিজেই করা ভালো। তার জন্যে পরিষ্কার করে পাশের গ্রামে একটা ছেলে ছিল, বাইরে বললাম একটু পরিষ্কার করে দে বা একটু হাওয়া দিয়ে দে, রং করে দে। ও একটু ওই হাওয়া দিয়ে নোংরাগুলো পরিষ্কার করে দিয়েছিল নিচেটা। তারপরে আমি ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে টুছে পরিষ্কার করছিলাম, সব কিছু করে দুজনে একদম পরিষ্কার করে গাড়িটা রং করার ব্যবস্থা করছি আমরা। এই পরিষ্কার করে এখন রংটা গোলা হয়ে গেছে। রংটা গুলে ভাই একটু আমাকে মেরে দিচ্ছিল। ছেলেপেলেরা ছিল পাড়ার সব, ওই যে প্রথম লেয়ারটা মেরে দিচ্ছে ভিতরটা গেরে ভাই, বাইরেটা মেরেছে বৌমা, ভাগ্নের বৌমা বাইরেটা মেরে দিচ্ছে। আর ছোটোখাটো খুচকাস ফিনিশিংগুলো আমি সব করেছি একা একা। ফিনিশিংগুলো দিচ্ছিলাম, স্পক মেসপকগুলো সব রং করে দিচ্ছি। আর বৌমা করে দিয়েছে, সব খরচা বৌমা দিয়েছে। রংটা সুন্দর করে করে দিল বৌমা, রঙের খরচটা সব বহন করেছে বৌমাই। আর আমরা একটু খেটে খুঁটে করে দিয়েছি, হয়তো বৌমা ফিনিশিং করে দিচ্ছে। আমরা ওই পুরো বর্ডারগুলো পুরো ফিনিশিং দিয়ে দিচ্ছিলাম। একদম রংটা কেমন হয়েছে বন্ধুরা একটু জানাবেন। আর আমার গাড়িটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। এরকম গাড়ি কোথাও দেখেছেন কিনা তাও জানাবেন। গাড়িটা কেমন হয়েছে বন্ধুরা সবাই একটু বলবেন। রংটা নিজের হাতে করেছি প্রায় সবটুকুই। আর ওই দেখো গাড়ি চালিয়ে চলে আসলাম, রং করা শেষ। কেমন হয়েছে একটু বলবেন। নমস্কার বন্ধুরা, ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।